সরকারি উদ্যোগে স্বল্প মূল্যে মুরগি বিক্রির কথা, কিন্তু সেই বিক্রয় কেন্দ্রেই উঠেছে রসিদ না দেয়া, অতিরিক্ত দাম আদায় আর বাছাই করে মুরগি দেয়ার অভিযোগ। চট্টগ্রাম উপ আঞ্চলিক মুরগি খামারে আসলে কি চলছে? দিনের আলো ফুরিয়ে এলেই বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। সরকারি উদ্যোগে তুলনামূলক কম দামে মুরগি কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ, কিন্তু স্বল্প মূল্যের মুরগি বিক্রির এই কার্যক্রমের আড়ালে উঠছে নানা অনিয়মের অভিযোগ। অনুসন্ধানে অভিযোগ মিলেছে মেমুর্গি বিক্রির পর অনেক ক্রেতাকে দেয়া হচ্ছে না কোনো রসিদ, কোথাও আবার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ নেয়ার অভিযোগও উঠেছে। আমাকে মেমো দিবে তো না, মেমো সামনে মাসে, মেমো আমরা মাস শেষে কাটি। এই আপনি একটা মেমো কাটা যাবে বলেন? এখানে আপনি বলেন একটা মানুষ মেমো কাটতে পারবে? ক্যামেরা ঘুরতেই একে একে সামনে আসতে থাকে ক্রেতাদের অভিযোগ। কেউ বলছেন মুরগি কিনেছেন অথচ হাতে পাননি কোনো রসিদ। প্রশ্ন উঠছে, প্রতিটি বিক্রির হিসাব যদি রসিদের মাধ্যমে সংরক্ষণের কথা থাকে, তাহলে রসিদ ছাড়া যে বিক্রি হচ্ছে সেই অর্থের হিসাবই বা থাকছে কোথায়? আর এই অর্থ জমা হচ্ছে কার কাছে, সেটি এখন বড় প্রশ্ন। রিসিপ্ট দেন আছে, মুরগি নেওয়ার পর একটা কাগজে লিখে দিবে না যে এত ফিজ এত টাকা, এটা দিন না কেন? এখন কেউ কাকা আইলে কেউ খোঁজে না, খাওয়া দাওয়া বোঝেন না বাবা, কেউ খোঁজে না, সেজন্য ওরা বেশি নেই। এখন সরকারি আইনে তো মানুষের তো কমে নেই নাকি, তোমাকে তো বুঝতে নেওয়া। এখন যেটা নির্দিষ্টে পাওয়া যাচ্ছে, এখন তোমার আমার কাছে এটাই ভালো, ওগুলো খুঁজবেন। হ্যাঁ, তখন ভেজাল নয় না, তখন মুরগি দিবে না। শুধু রসিদ না দেওয়ার অভিযোগই নয়, বিক্রয় মূল্য নিয়েও রয়েছে প্রশ্ন। কয়েকজন ক্রেতার দাবি, কিছু ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। তবে বিক্রয় মূল্য সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে একটি দরপত্র দেখানো হয়। এই দরপত্রের ভিত্তিতে নির্ধারিত দামেই মুরগি বিক্রি হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন ক্রেতা ও সংশ্লিষ্ট সূত্র। একটা আঙ্কেলকে জিজ্ঞেস করতে বিক্রি করবে নি, হ্যাঁ বিক্রি করবে, তাই এতক্ষণ সকাল ধরে 3 বার বেচছে বলে। এখন এই যেগুলো মানুষকে আসে কেনার জন্য দাঁড়ায় আছে, তো ওরা আসে কিছু বলবে না? আমার জানা ধরে না, ওনারা একটা যারা সেল করে ওনারা আমার থেকে ফোনটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে এখন একটাতে 20-25 টাকা লাভ করে বিক্রি করে দিচ্ছে। আর এসব অভিযোগের সূত্র ধরে সামনে এসেছে 3 কর্মকর্তার নাম। উপপরিচালক ডাক্তার সৈয়দ ওয়ারেশ কামাল, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার SHM ইমরান খান এবং পোল্ট্রি টেকনিশিয়ান মোহাম্মদ ফজলে রাব্বি। একাধিক সূত্রের দাবি, রসিদ ছাড়া মুরগি বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক খামারের এক নাইট গার্ডের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছে। এ কাজে মোহাম্মদ ফজলে রাব্বির ভূমিকাও রয়েছে বলে দাবি তার। আগে ফোন থাকতো, আমার খাই যায় মাল কামায় ফোন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। একই বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার SHM ইমরান খানের সঙ্গে। তবে অভিযোগগুলোর বিষয়ে তার কাছ থেকেও পাওয়া যায়নি স্পষ্ট কোনো ব্যাখ্যা। ফলে রসিদবিহীন বিক্রি ও অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে যে রসিদ ছাড়া আপনি আরো মুরগি বিক্রি করেন এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করেন। এই বিষয়টা না, এটা আমার জানা নাই, এই বিষয়ে আমি জানি না। আর যদি অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে কি দেখা যাক, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যা ব্যবস্থা নেবে না তার না। আমাদের রসিদ দেওয়া হয়, বিক্রি কমিটি সেটা যথাযথভাবে পালন করে থাকে। এরকম কোনো অভিযোগ নিয়ে কোনো খামারি আমার কাছে কখনো আসেন না যে আমার বিক্রি কমিটি কোনো অনিয়ম করেছেন কিংবা রসিদ দেন নাই, এ ধরনের কোনো বিষয় নিয়ে আমার কাছে অভিযোগ আস্তক আসেনি। অভিযোগ যদি প্রমাণিত হয় তখন বিভাগীয় যেভাবে ব্যবস্থা নেয় সেভাবে না হবে। সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সরকারি এই উদ্যোগ, কিন্তু সেই কার্যক্রমের বিরুদ্ধেই যদি উঠে রসিদবিহীন বিক্রি, অতিরিক্ত দাম আদায় কিংবা বাছাই করে মুরগির সরবরাহের অভিযোগ, তাহলে প্রশ্ন উঠবেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। অভিযোগগুলোর সত্যতা কি, বিক্রির অর্থের হিসাবই বা কোথায়? এসব প্রশ্নের উত্তর পেতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত। কারণ সরকারি উদ্যোগ শুধু কম দামে পণ্য পৌঁছে দিলেই হয় না, নিশ্চিত করতে হয় প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব এবং সাধারণ মানুষের সমান অধিকার। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।